রিনিউয়েবল এনার্জি বাংলাদেশে যদি আমরা চিন্তা করি, আমাদের আসলে রিনিউয়েবল অন্যান্য মিক্সগুলো কাজ করে না, মূলত সোলার। যেহেতু আমাদের মানে সান মানে লাইট আমরা খুব ভালো পাই, আমরা এই জায়গাতে যেটা মানে সোলারের ক্ষেত্রে এখন একটা বড় স্কারসিটি হলো জমি বা ল্যান্ড বা জায়গা। তো এই জায়গাতে যেটা হলো যতটুকু আছে এটাও আমরা ইউজ করছি না কিন্তু, হ্যাঁ। আমরা যদি মানে বাড়ির ছাদ বা অনেক পতিত জমি আছে, এই মুহূর্তে গভর্নমেন্ট খুবই ফোকাস দিচ্ছে যে হ্যাঁ আমরা এইগুলা কতভাবে ইউজ করতে পারি। এবং আমরা যেটা দেখলাম যে আমাদের একসময় মনে হয়েছে যে রিনিউয়েবল এনার্জিতে হয়তো বা প্রতি কিলোওয়াট আমি যদি লাগাই, প্রতিদিন হয়তো 3 ইউনিট 3.5 ইউনিট হবে, কিন্তু আমাদের কিছু কিছু প্রাপ্তি 5 ইউনিটও ক্রস করছে। তার মানে হয়তো এফিসিয়েন্সি অথবা ওভারঅল যে ব্যাপারটা সেটা বেশ ভালো, মানে আশাব্যঞ্জক। সো এখন সোলারে যে পরিমাণ মানে যে প্রাইস লাগছে, বিশেষ করে যে কোনো ফসিল ফুয়েলের তুলনায় এটা খুবই সাশ্রয়ী। এবং বাংলাদেশের ক্ষেত্রে এই ঘটনাটা একটু দেরিতে হলেও আমার মনে হয় মোমেন্টাম পাচ্ছে। বেসরকারি খাত এখন লাভজনক মনে করছে। মানে গত যদি 2 বছর দেখি, আমরা অনেক প্রাইভেট সেক্টরের, বিশেষ করে বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, নিট ইন্ডাস্ট্রি, এরা তাদের ছাদগুলোতে যারা আসলে সোজা কথা যারা পাওয়ার বেশি ইউজ করে, হ্যাঁ, তারা বেশ এখন মানে আগ্রহ দেখাচ্ছে। এবং অনেকে তো অনেক বড় বড় পাওয়ার প্ল্যান্ট করছে, 2 মেগাওয়াট 5 মেগাওয়াট করে করে। এইভাবে হলেই কিন্তু একসময় দেখা যাবে যে একটা বড় ধরনের চাঙ্ক মানে আমরা রিনিউয়েবল এনার্জিতে পাবো। আর রিনিউয়েবল এনার্জির সুবিধাটা হলো আমি তো 100 কিলোওয়াট 200 কিলোওয়াট 500 কিলোওয়াট 1 মেগাওয়াট মানে আমি যতটুকু চাই এতটুকু লাগাতে পারি। এবং সরকার এই ক্ষেত্রে আগে যেমন নেট মিটারিং সলিউশনটা ওইভাবে ছিল না, এখন এটা একেবারে পুরোদমে অ্যাক্টিভ এবং প্রতিনিয়ত আপডেটেড হচ্ছে। মানে আমাদের ইউরোপের সাথে যদি আমি চিন্তা করি, অলমোস্ট ওইভাবেই আগাচ্ছে যে হ্যাঁ আমরা পিছিয়ে আছি কিছুটা, কিন্তু এই অ্যাডাপ্টেশনটা যদি দ্রুত করতে পারে। আর এখন যেই প্রাইস, এই প্রাইসে আমি মনে করি আমাদের যাদের টাকা আছে, যাদের মোটামুটি সচেতন, তারা সবাই আসলে রিনিউয়েবল এনার্জিতে করা উচিত। আমার একটা বাড়ি আছে, ছাদ খালি, সোলারে চলে যান। এটা ডেফিনেটলি কস্ট ইফেক্টিভ এবং ভায়াবল। এই জায়গাতে আমি বলবো যে এখানে একটা গ্যাপ আছে। মানে বড় স্কেলে মানে কোটি টাকার উপরের লোনগুলা মোটামুটি এখন ওকে, আমাদের গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি বা ব্যাংকগুলো এই জায়গাতে আছে। কিন্তু স্মল স্কেলে আমার মনে হয়, যেমন আমি একটা ছোট গাড়ি কিনলে যেমন লোন পাই, এই ক্ষেত্রে 10 লাখ টাকার একটা রিনিউয়েবল এনার্জির ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লোনের ফ্যাসিলিটি এখনও নাই। এই ক্ষেত্রে কাজ করা দরকার, যাতে প্রান্তিক পর্যায়ে বা যারা ছোট আকারে ইনভেস্ট করতে চায় তারাও যেন করতে পারে। এই জায়গাতে আমি একমত যে হ্যাঁ ছোট স্কেলে হচ্ছে না, বাট বড় স্কেলে আছে, বাট ছোট স্কেলে করা উচিত এবং হয়তোবা হবে, সামনে খুব শীঘ্রই হবে এটা। এনজিওগুলো কিন্তু কাজ করছে। মানে আমরা যদি দেখি যে শুরুই করছে সোলার, শুরুই করছে মানে এনজিওগুলা, এবং এনজিওরা একটা বড় রোল প্লে করছে। মানে মোর দেন 5 মিলিয়ন বলা হয়, যেটা ইট কলের মাধ্যমেই ফান্ডিং হয়েছে, যে মোর দেন 5 মিলিয়ন সোলার হোম সিস্টেম ইনস্টলড এটা বাংলাদেশে আছে। হয়তো পুরোপুরি অ্যাক্টিভ না, বাট একটা বড় অংশই অ্যাক্টিভ এখনও আছে গ্রাম অঞ্চলে, একবার প্রান্তিক অঞ্চলে তারা। এবং এটা কিন্তু এই বিভিন্ন ধরনের ফেসিলিটির মাধ্যমেই হয়েছে, মানে ছোট একটা ইনস্টলমেন্ট দিয়ে বাকিটা আস্তে আস্তে করছে। এইটা আমি মনে করি যে এই জায়গাটার পরের ধাপটা, যে ওই ধাপটাতে একটা গ্যাপ তৈরি হয়েছে। যেমন আগে হয়তো বা 30,000 40,000 50,000 টাকাতে ছোট একটা সিস্টেম নিত, এখন তো আর ছোট একটা সিস্টেম মানুষের হচ্ছে না। মানুষ এখন টিভি দেখে, মানুষ এখন যারা গ্রামে একটু অবস্থা সম্পন্ন তারা একটা এসি চালায়, ফ্রিজ চালাইতে চায়। ওই জায়গাগুলোতে যদি এই গ্যাপটা, যদি আমি মনে করি এই জায়গাতে যদি ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা হয়, এই ব্যাপারটা অনেক বড় আকার ধারণ করবে এবং আমি মনে করি এটা হওয়া উচিত এই মুহূর্তে। আমি মনে করি আসলে বিজনেসের প্রণোদনা আমরা আসলে বিজনেসম্যানরা বা ওভারঅল আমার দরকার নেই। আমার যেটা দরকার, যেটা আমি একটু আগে বললাম, যে লোন ফেসিলিটি, মানুষ যারা লোন নিতে চায়, 10 লাখ টাকার লোন রিনিউয়েবল এনার্জিতে কোনো সিস্টেম নাই। সো এই জায়গাতে যদি কাজ করা যায়, বা থাকলেও এটা খুবই অল্প পরিমাণ মানুষ জানে না, এই জায়গাতে কাজ করা, বিশেষ করে সোলার ইরিগেশনে
এটাকে যদি আমি চাই যে সোলার ইরিগেশনে গভর্নমেন্টের একটা বড় ভর্তুকি, বিশেষ করে ইরিগেশনে একটা বড় ভর্তুকি আছে ডিজেলের ক্ষেত্রে, গভর্নমেন্টের অনেকগুলো প্ল্যান আছে, বাট তারপর আমি মনে করি এইটাকে একটু যদি ছড়াই দেওয়া যায় তাহলে ডিজেলের ইম্পোর্ট কমবে বা আমাদের লোকাল ডিজেল কনজামশনটা কমবে। প্যারালালে আমি যেটা মনে করি যে আমাদের বিশেষ করে আগামী 10 বছর আমি যদি সোলার অথবা রিনিউয়েবল এনার্জি রিলেটেড যে প্রোডাক্টস, এই জায়গাটাতে আমি মনে করি ট্যাক্সের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দেওয়া উচিত। এখানে গভর্নমেন্ট খুব বেশি ট্যাক্স পায় না, কিন্তু কিছু হইলো যেটা আছে এটা আমি মনে করি এটা বেশ ভালোই আছে। বিশেষ করে প্যানেলের ক্ষেত্রে এটা 11%, কিন্তু ওই এখন আবার ওজনের সাথে তুলনা করলে এটা হয়ে যায় অনেক বেশি, 26%, 27%, ইভেন 30% হয়ে যায়। ইনভার্টারের ক্ষেত্রে আপ টু মানে মোর দেন 40%। সো এই জায়গাটাতে আমি তো আসলে সোলার আমি বলতেছি এটা খুব মানুষ যাতে নেয়, আবার প্যারালালি আমি এই জায়গার মধ্যে ট্যাক্সিং করে রাখছি, কারণ এটা তো লোকালি তৈরি হচ্ছে না। ম্যাক্সিমাম সোলারের ডিভাইসগুলো তৈরি হচ্ছে না বাংলাদেশে, কারণ তৈরি করা কস্ট ইফেক্টিভ না বা ভায়াবল না। সো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে। এগুলো কিন্তু একসময় অনেক কম ট্যাক্স ছিল, আস্তে আস্তে করে করে ট্যাক্সগুলো বেড়ে গেছে। সো এইটা আমি মনে করি 10 বছরের জন্য যদি আমরা একটা ফেসিলিটি দেই যে হ্যাঁ 10 বছর পর আমি আর এটা দিব না, সো মানুষ নিয়ে নিক, এবং মানুষ যদি এটা নিতে পারে, কারণ এই মুহূর্তে রিনিউয়েবল এনার্জির সোলারের প্রাইস ইজ ভেরি মাচ কম্পিটিটিভ এবং এটা খুবই মানুষের জন্য নেয়ার মতো। সো এইটাতে ট্যাক্সটা যদি তুলে দেই, ট্যাক্সটা তো আলটিমেটলি মানে আমার মানে গভর্নমেন্টের বেনিফিট যদি অন্যদিকে হয় তাহলে এখানে ট্যাক্স তার দরকার নেই আমি মনে করি। কৃষি জমি নষ্ট না করে অনেক কিছু সম্ভব, মানে কৃষি জমিতে যাওয়ারও দরকার নাই। আমাদের অনেক পতিত জমি আছে, আমাদের পাহাড়, বিভিন্ন জায়গায় পাহাড়ের কাজ করা হয় না, রাস্তা আছে, প্লাস আমাদের যে এত বড় যেহেতু জনসংখ্যা বেশি, সবার তো একটা ঘর আছে, ঘরের ছাদ আছে, ছাদগুলো তো আমরা পারফেক্টলি ইউজ করি নাই। যেমন আমরা এবার ছাদের জন্য আমরা স্পেশালি এই বছর আমরা এটা বলতে পারি যে আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি, সেটা হলো যে সোলার টাইলস। এটা কিন্তু টিনের কাজ করবে, প্যারালালি আবার সোলার উৎপন্ন করবে। সো এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট যেগুলো আসতেছে এগুলোকে যদি আমরা অ্যাডাপ্ট করি, প্যারালালি ওভারঅল যে ছাদগুলা, যত ছাদ এখন অব্যবহৃত আছে, আমরা ছাদটা কিন্তু সোলার করতে পারি। ছাদের দুইটা উপকার, একটা হলো যে সোলার আসতেছে, সেকেন্ড থিং হলো যে টেম্পারেচার লোয়ার করে দিচ্ছি আমরা। সো এটা কিন্তু একটা দুই ধরনের উপকার হয়। আমরা এই গরমে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায়, আর সোলারের তো এখন আসলে এত ব্যাপ্তি, বিশেষ করে সোলারের স্ট্রিট লাইট হয়, সোলারের গার্ডেন লাইট হয়, সোলারের অনেক কিছু সম্ভব, ফ্লাড লাইট, বিভিন্ন ধরনের লাইট করা সম্ভব। তো এই এই মানে যতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোতে যদি আমি ইম্পোর্ট লেভেলের একটা বড় ধরনের সুবিধা দিই, তাহলে আলটিমেটলি জনসাধারণ কম দামে পাবে। এটা আমি মনে করি যে জনসাধারণের জন্য মানে আগামী একটা বছর ঠিক করুক যে হ্যাঁ এরপর আর আমরা দিব না, এই বছর পর্যন্ত যদি দেয়, একটা ভালো কনজামশন হয়। আমি মনে করি যে বাংলাদেশের মানে আমি যদি চায়নার দিকে লক্ষ্য করি, চায়নার অনেক প্যানেল কোম্পানি প্রতি বছর তৈরি করে তারা 30,000 মেগাওয়াট। বাংলাদেশের তো কনজামশনে 30,000 মেগাওয়াট না। সো আমাদের মেগাওয়াট আমি যদি চিন্তা করি যে আমাদের লোড 20,000 মেগাওয়াটও হলো, 10,000 মেগাওয়াট করাটা সোলারে আমি মনে করি এটা খুব মানে বড় ধরনের টার্গেট না, কিন্তু এটা করতে হলে তো আমাদেরও তো প্রত্যেকের আর্থসামাজিক ব্যাপারটা দেখতে হবে। সো এই জায়গাটা যদি কাজ করতে হয়, আমি মনে করি যে চায়নার যে প্রাইস বাংলাদেশে আনার পরে যদি প্রাইসটা হয়ে যায় 50% বেশি, 60% বেশি, এটা আসলে আমাদের জন্য মানে একটু টাফ টু সেল টু দ্য রিমোট পিপল। এইটাকে আমরা মানে একমাত্র এই জায়গাতে ট্যাক্স লেভেলটা যদি একটু মানে আমাদের জন্য মানে কী বলবো যে যেটা কমানো যায়, একেবারে বন্ধ না করে যে কিছু মানে কমানো যায়, যেটা না রাখলেই নয়, সেটা করে দেয় তাহলে সম্ভব। প্রতিবন্ধকতা একটাই, সেটা হলো ইম্পোর্ট ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি যেটাকে বলি আর কি। ইম্পোর্ট ডিউটি বেশি, মানে বেশি বলতে ইম্পোর্ট ডিউটি আসলে এত ইম্পোর্ট ডিউটি দিয়ে এই প্রোডাক্টটা যেহেতু মানুষ প্রথমত তো এই প্রোডাক্টটা মানুষের কাছে নাই। মানুষ যদি এমন হতো যে এটা প্রত্যেক দিন ইউজ করে, মানুষ মানে হেভিচুয়েটেড, সমস্যা ছিল না। একটা নতুন প্রোডাক্ট মানুষ যখন নিবে, তার কাছে প্রাইসটা একটা ফ্যাক্টর, এবং আমাদের বাংলাদেশের মার্কেটটা তো আমরা সবাই জানি একটু প্রাইস সেন্সিটিভ। তো এই জায়গাতে ইম্পোর্ট ডিউটি যদি না থাকে, ডেফিনেটলি এটা একটা ভালো কিছু হবে আমি মনে করি। আমি মনে করি যে রিনিউয়েবল এনার্জিতে আসলে ট্যাক্স দরকার নেই, ইম্পোর্ট ট্যাক্স দরকার নেই। আমি তো আলটিমেটলি
এখানে একটা পার্মানেন্ট সলিউশন দিচ্ছি ফর 25 ইয়ার্স। তার মানে আমি আমার বাসায় যদি সোলার লাগাই 25 বছর আমার আর মানে অন্য এনার্জি লাগছে না। সো অন্য এনার্জি বলতে কি, আমি যে ধরেন বিভিন্ন মিডল ইস্ট থেকে আমি ফসিল ফুয়েলের যেই আনতেছি, এটা তো জাহাজে করে আনতে হচ্ছে, এটা ট্রান্সপোর্ট কস্ট এবং এটার প্রাইস বাড়ে কমে, এটা বরং রাষ্ট্রের জন্য একটা বড় ধরনের বার্ডেন। এই বার্ডেনের একটা বড় অংশ যারা স্বতঃপ্রণোদিতভাবে তাদের ছাদে লাগাতে চাচ্ছে, আমি কেন দিব না? এটা দেওয়া উচিত। আমি মনে করি এজ এ সিটিজেন এটাকে ইন্সপায়ার করা উচিত। তো ইন্সপিরেশনের একটা বড় ফ্যাক্টর, সে যদি ফিনান্সিয়ালি দেখে, ফিনান্সিয়ালিও ভালো, ডেফিনেটলি সে লাগাবে।